যাদের আমার আমার করে মরেছি কেউ তো আমার নয়, এ বাড়ি আমার নয়, আত্মীয় পরিজন কেউ আমার নয়। স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, কেউ কি সঙ্গে যেতে পারবে বাবা? পারবে না। সারা জীবন ধরে ভূতের খাটুনি খেটেছি, এই সংসার গড়েছি, কিন্তু এই সংসারের কাছে পেয়েছি কি গো মা? কি পেয়েছো বাবা? শুধু দুঃখ আর যন্ত্রণা। সুখ যদি কেউ দিতে পারে, প্রকৃত শান্তি যদি কেউ দিতে পারে, সেটা হলো এই হরিবাসর। আর এই হরিবাসরে বসে প্রকৃত সুখী হতে গেলে দুঃখটা নয়ন বাড়ি তার চরণে সঁপে দাও, দেখবে কত সুখ, কত আনন্দ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভাবো এ জন্মে তো আমাদের হলো না, তাই আজ যখন সুযোগ পেয়েছি বাবা, প্রভুর চরণে আমাদের জানিয়ে দিতে হবে, প্রভু গো, এ জগতে তোমার চরণ ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। আজ এই হরিবাসরে আসতে পেরেছি তোমার কৃপায়, আজ এই রাত্রিটা পেরিয়ে চোখটা খুলেছি তোমার কৃপায়। জানি তো না বাবা যে কখন ঘুমিয়ে পড়বো আর জাগবো না, কখন একবার চোখটা বন্ধ হয়ে যাবে আর খুলতে পারবো না, কেউ জানি না। তাই দয়াময়, কখন কোথায় কিভাবে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। তাই তোমার চরণে আজই তোমার চরণে নিবেদনে জানিয়ে দিলাম, প্রত্যেকে আমার সঙ্গে নিবেদনে জানিয়ে দেবেন যে প্রভু শুধু এ জন্মে নয়, জনমে জনমে এমন ভাবেই যেন আসতে পারি, বদনে তোমার নাম করতে পারি, নয়নের জলে তোমার চরণ ধোয়াইতে পারি, ভক্ত সঙ্গ করে এই হৃদয়ে মাঝে তোমাকে বসাতে পারি, আর শেষের দিনে যাওয়ার সময় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন কাঁদতে কাঁদতে আমি যেতে পারি। তোমার চরণ দয়াময় ছাড়া সবাই জানো আমাদের করো করুণা ও প্রভু গো, তাই গৌর হরি বল, হরি বল। তোমারে চরণ চরণ ছাড়া আমায় করো করো না গো, তোমার ওই চরণ ছাড়া প্রভু তুমি ছাড়া ও দয়াময় আমাদের আর কেউ নাই। তোমার ওই চরণে আমায় দাসী দাসী করো ও প্রভু তুমি ছাড়া নিতাই গৌর হরি বল, হরি বল।
তোমার চরণ ও চরণে ছাড়া আমায় করো না গো তোমার ওই চরণে যেন দাস হতে পারি শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে হৃদয় গৌর হরি বল হরি বল এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ছাড়া তোমার চরণ বড় দয়া ভালোবাসি তোমার ওই চরণে আমায় দাস করে ভক্ত শব্দ করো চরণ ধুলা মাখো হরি বল হরি বল শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন পদ ভরে নাম গাইতে পারি ভক্ত ধুলা মাখো গো ধুলা মাখো আর জন্ম হয় কি না গাইতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণে দাস করে রেখো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ বড় ভালোবাসি জন্মে নয় জন্মে জন্মে চরণ বড় ভালোবাসি চরণে ছাড়া করো না যেন পদন ভরে নামে গাইতে পারি হরি বল হরি বল নামে গাইতে গাইতে যেতে পারি মদন ভরে নাম গাইতে পারি নামে গাইতে গাইতে যেতে পারি আমার আর কোনো বাসনা নাই গো গাইতে গাইতে যেতে পারি তোমার চরণ ছাড়া করো না গো হে দয়াময়, তাই তোমার চরণে আমাদের নিবেদন রইল শুধু এ জন্মে নয় জন্মে জননে যেন তব চরণের দাস হতে পারি আরে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেদিনই দেহ থেকে যেতে যেতে শুনেছি মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের হয় তার থেকে কষ্ট নাকি আর কিছু নেই তবে প্রভু গো ওই মৃত্যু যন্ত্রণা যখন আমার হবে তখন যেন এই সংসারের কথা আমার মনে না পড়ে যন্ত্রণা ব্যথা যতই হোক না কেন বদনে যেন তোমার নাম আর নয়নে দুকোটা নয়ন বাড়ি নিয়ে আমি যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেতে পারি এতটুকু কৃপা তুমি রেখো প্রভু এতটুকু কৃপা তাই বললেন মহাজন বলে শোনো শোনো একথা মনে রাখতে হবে গৌর ভালোবাসলে দশা তার এমনই হবে
কাঁদতে কাঁদতে তার জনম হরি যাবে। বল হরি বল হরি হরি বল। তাই এই চোখের জলটা মাগো ভারী মূল্যবান। এ চোখের জল যদি ফেলতে হয় গোবিন্দের চরণেই ফেলতে হবে। ভালো যদি বাঁচতে হয় তাকেই বাঁচতে হবে, কারণ এ জগতে এসেছি তার কাছ থেকে যাব তার কাছে। কারণ এ জগতে যতই ধনী হও না কেন, কোটি কোটি টাকার মালিক হও না কেন, আর রাস্তার ভিখারি কাঙাল হও না কেন, সবারই শেষের দিনের একই পরিচয়, একই জায়গা। কোথায় মা? আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। আমরা সবাই গোবিন্দ চরণের দাস। আর আমাদের জায়গাটা কোথায় জানো? আমাদের আসল বাড়ি কোথায়? আমার আসল পিতাকে, আমার আসল পিতা হলো ওই জগৎ পিতা। ওই জগৎ পিতা এ জগতে জন্ম নিচ্ছি 84 লক্ষতে, কত মাতা পিতা আমার হচ্ছে। কাকে বলবো আসল? আসল আমার পিতা, তোমার পিতা, সবার পিতা ওই জগৎ পিতা। হরি বল। সেই আমাদের পিতা। তাহলে আমার আসল বাড়ি কোথায়? যে বাড়ি কষ্ট করে গড়েছো ও বাড়ি তোমার বাড়ি নয়। বাড়ি কোথায়? মৃত্যু যেদিন হবে সেদিনই দেখবে। আমার দেহের মৃত্যু হলে সেদিনই দেখবে আমাদের আসল বাড়ি কোথায়। সেদিন ওই 1 তলা 2 তলা 5 তলা নয়, বলি শেষের তলা ওই তুলসী তলা। তুলসী তলা শেষের তলা তুলসী তলা। শেষের তলা ওই তুলসী তলা। শেষের তলা তুলসী তলা ওরে রবে সাধের 5 তলা। শেষের তলা তুলসী তলা। ওরে রবি সাদের 5 তলা বলি শেষের বেলা নিদানের বেলা। হরি বল হরি সাদের বল। 5 তলা শেষের বেলা নিদানের বেলা। তোমাদের শেষের তলা তুলসী তলা শেষের তলা তুলসী তলা। ওরে রবি সাধের 5 তলা। সেদিন আর সঙ্গে যাবে না বাবা, যাবে? আমার এই দেহটা যদি মৃতদেহ হয়ে যায়, আমার এই দেহ যদি বাড়ি যায়, ওই মাতা পিতা ভালোবেসে আর ওই ঘরে নেবে না। সেদিন জগৎ পিতা জায়গা দেবে, আসল জায়গা ওই তুলসী তলায়। আর আমি যখন পড়ে থাকবো আমার দেহটা থাকবে এই দামি দামি অলংকার যা সারা জীবন বয়ে বেড়ালাম, আগে দেখবে আত্মীয় পরিজন এসে খুলে নেবে। হরি বল। সেদিন এগুলোর অনেক মূল্য হবে। কিন্তু সেদিন ভগবান যেহেতু তুমি তার সন্তান, তাই বিনা অলংকারে তোমায় নিয়ে যাবে না। প্রকৃত অলংকার দিয়েছে সবাইকে, সময় থাকতে পড়িনি তাই। সেটা কি? আমি যখন আমার উঠোনে পড়ে থাকবো তুলসী তলায়, আমার বাবা বলবে ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। সর্ব অঙ্গে থাকবে কৃষ্ণ নাম, অঙ্গে থাকবে কৃষ্ণ নাম, নয়নে থাকবে তুলসীর পাতা, অঙ্গে থাকবে না দামি পোশাক, ভগবানের দেওয়া একটা নামা বলি। কত সুন্দর প্রকৃত সাজবো আমি। কিন্তু হতভাগী হব কেন জানো? আমার সেই প্রকৃত সাজে সবাই দেখবে যে আসলে সাজে সেজে আমায় কেমন লাগছে, কিন্তু আমার চোখটা তো বন্ধ থাকবে, আমার ভাগ্যে আর দেখা হবে না যে আমার আসল পিতার দেওয়া সাজে আমায় কেমন লাগলো। তাই সময় থাকতে পড়ে নাও, সময় থাকতে করে নাও, তাকে ডাকার মতো ডেকে নাও। একবার বাঁশির দোলায় উঠে গেলে আর কিন্তু হবে না। সুন্দর করে সাজিয়ে আমায় বাঁশির দোলায় তুলবে, তারই খোল করতাল বাজাবে আর বলবে বলো বলো তাড়াতাড়ি নিয়ে চলো, বেশিক্ষণ রাখা যাবে না, দেহ তো পচে যাবে। শুনিব এই তো দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু সেদিন জগৎ পিতা সেই পচা দেহকে নিয়ে যাবে তারই নাম করতে করতে। কি বলবি? বলো হরি বলো হরি বলো হরি। কিন্তু দেখবি যখন আমি যাব না, মাথাটা আমার দুলবে। কি বলবো?
সারা জীবন তুমি এত সুযোগ দিলে প্রভু, হে বদনে তোমার নাম করি নাই, তবে আজ আমার শেষের দিনে সবাই হরি বলছে, কিন্তু আমার ভাগ্যে আর হরি বলা হলো না। নিতাই গৌর হরি বল হরি। আমার ভাগ্যে আর হরি বলা হলো না, তাই সেই সুযোগ শুধু আমার নয়, এ জীবনে প্রত্যেকের হবে। আমাদের জীবনে দুটি পালা মা, একটা আসার একটা যাওয়ার। আসার পালা সবার হয়ে গেছে, দিন গুনো কবে ঘরে যেতে হবে, আসল ঘরে যেতে হবে, তাই না? যাওয়ার পালা ছোট থেকে বড় কেউ জানি না কে কবে চলে যাব। কেউ 5 বছরে, কেউ মায়ের গর্ভে, কেউ 50, কেউ 60, কে কখন চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। তাই সময় আছে, সুযোগ আছে, দেহে জোর আছে, বল আছে, এখনো বিছানায় পড়নি, তাই সময় মতো দিনের মধ্যে যতই কর্ম করো না কেন, হাতে করো কাম, মুখে করো শ্রী হরির নাম। নিতাই গৌর হরি বল। তুমি কর্ম করো, কিন্তু মুখে শ্রী হরির নাম গুণগান কীর্তন করো, কারণ ভবকান্ডারি পারাপার হতে গেলে এ জগতের টাকা করিতে কোনো কাজ হবে না, সেদিন এই হরি নামের করিটাই সম্বল হবে। এই যত তুমি এখানে বসে হরি নামে করবে, করতালি দেবে, উলুধ্বনি জয়ধ্বনি করবে, এই সকল করি তুমি নিয়ে ভগবানের কাছে পৌঁছাবে। আর সেদিন প্রভুকে বলবে, দয়াময় সংসারে থেকে বেশি পারি নাই, এই যে কিছু করি আমি গুছিয়ে এনেছি, এই করি তুমি নিজে নিয়ে আমায় নিজ হাতে ভব সিন্ধু পার করে দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই হরিনামের পারাপারের করি হলো এই হরিবাসর। তাই মহাজন বলে, দেখো দেখো গৌর ভালোবাসলে দশা এমনই হয় গো, ভালোবাসলে দশা নিতাই গৌর হরি বল। এমনই হয় গো। গৌর বাসলে ভালো দশা এমনই হয় গো। বলি কাঁদিতে কাঁদিতে না জনম যায় গো। দেখো গৌর ভালোবাসলে দশা এমনই হয় গো। কাঁদিতে নিতাই গৌর হরি বল হরি বল। গৌর বাসলে ভালো দশা এমন হয় গো। আরে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। গৌর বাসলে ভালো দশা এমন হয় গো। তাই বললেন গৌর ভালোবাসলে দশা এমনই হয়, তার কাঁদিতে কাঁদিতে জনম যায়। কিন্তু ভক্তই তো জানে এই কান্নায় কত সুখ, কত আনন্দ। তাই চলুন আজ এই স্থান থেকে আমরা নবদ্বীপ পেয়েছি। আজ আমার গৌর হরি, যিনি কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, যার মধ্যে রাধারানী গোবিন্দ দুজনাই বিরাজমান। তাই সেই গৌর হরির কৃপায় এই জগতের যত যত লীলা আমরা শ্রবণ করি ভগবানের, সব কিন্তু তারই কৃপায়। এই যে হরিবাসরে বসে সুখ পাচ্ছ, আনন্দ পাচ্ছ, হরিনামের মহিমা পাচ্ছ, রাধা গোবিন্দকে চিনতে পেরেছ, সব আমার গৌর হরির কৃপায়। তাহলে গৌর যদি না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে সে রাধার মহিমা প্রেমরস সীমায় জগতে জানত কে? কে জানত বলো? কেউ জানত না। তাই সব আমার করুণাময়ের কৃপা। তাই আজ আমার গৌর হরি, তিনি ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নাম করছে। তাই চলুন আগে আমরা সবাই মিলে একটু গৌর হরির সঙ্গে নাম করি। সবাই দুটি বাঘ তুলুন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলুন, আমার সঙ্গে সবাই একটু নাম করবে। আমার গৌর তো তাতেই খুশি, আর কিছু চাই না সে। সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি দাও দেখি। বেশ, এইবার আমার সঙ্গে করতালি দিয়ে সবাই গাইবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নাম তো আমরা সবাই জানি, তাই তো? তাহলে চলুন সবাই একটু করি, আমি ধরিয়ে দেব, আপনারা গাইবেন। সবাই দেখি আগে করতালি বাজান, দেখি কেমন জোর আছে।
বাহ, সুন্দর, খুব ভালো। তাহলে এমনই কণ্ঠের আওয়াজটাও হতে হবে, উচ্চই স্বরে, কোনো কিছু বাজবে না, শুধু নাম শুনবে। প্রভুকে শোনাও নাম, প্রভুকে নাম শোনাও। আজ সুযোগ পেয়েছো, তাকে নাম শোনাবে। সবাই বলো হরে কৃষ্ণ, জোরে জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, গাও, জোরে গাইবে, আমা গাও। এইদিকে একটু গাইবে সবার, হরে কৃষ্ণ, বাবা হরি বল। এই তো মধুর বৃন্দাবন, বাবা। ভক্তের মুখে হরি নাম প্রভু বড় খুশি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ধ্বনি ধ্বনি, হরি বল হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। কি সুখ পাওয়া গেল, সুখ পাওয়া গেল বাবা। এই হরি নামেই যে সুখ, তাই না? এই যে হরি নামটা করলেন, হৃদয়ে শান্তি হলো না? কত তৃপ্তি, কত শান্তি। এই হৃদয়টা সব সময় দাউ দাউ করে জ্বলে। তাহলে আমরা এখানে কেন আসি? রিভাবটা একটু কমাবে। কেন আসি মা? সংসারে তো সবই পাই বাবা, তাও কেন আসি? বলে এই হৃদয়ে যে জ্বালাটা জ্বলে, সেই জ্বালাটা নিভানোর জন্য, হৃদয়টা শীতল করবার জন্য প্রভু তোমার নাম শুনতে আসি, তাই না? তাহলে আজ আমরা এই হরিনামে করে হৃদয়ে শান্তি পেলাম। তাই আরো কি বললো? বললো আজ আমার গৌর হরি হঠাৎ তার নাম করতে করতে তার রাধা ভাবের হৃদয় হয়েছে। হ্যাঁ, আজ তার সূর্য পূজার কথা মনে পড়েছে। সেই দাপর যুগে সূর্য পূজা করেছে, সেই পূজা মনে পড়েছে আজ কলি যুগে। কারণ কেন? আমাদের মতো কলিহত জীবকে একটু দেখাবে বলে, জানাবে বলে, তাই না? তাই বলছে আজ তিনি ভাবে বিভোর, রাধার ভাবে বিভোর। আজ আমার গৌর আর গৌর নেই, আজ তিনি মাথায় ঘোমটা দিয়ে আজ নয়নের জলে কাঁদছে। কেন? আমি প্রাণনাথের কাছে যাব, সূর্য পূজা দিতে যাব। কেমন করে যাব বল? কৃষ্ণবাদীর ঘর। ভক্তদের বলছে সখীগণ, তাই কি বলছে? বলে দেখো দেখো তোমার রূপে কত কেনা উদ্ধার হয়েছে। কেমন? প্রীতি মূরতি কি, হরি বল হরি বল। আর রূপ রূপ ধন, হরে প্রীতি মূরতি হরে রূপ স্বরূপ ধর। ওই ছন প্রতি অঙ্গে বন্ধ, হরে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। দেখো দেখো তোমরা প্রেমের মূরতি, দেখো তোমরা প্রেমের মূরতি। ওই যে দেখো দেখো তোমরা প্রেমের মূরতি। হয়েছে রায় কানু, হরি বল হরি বল। আজ একাকৃতি
হৃদয় গৌর হরি বল হরি বল। আরে রাই কানো একাকৃতি দেখো দেখো তোমরা প্রেমের মূরতি, রাই কানো একাকৃতি দেখো দেখো তোমরা প্রেমের মূরতি। ওই ছানো প্রতি অঙ্গ গন্ধ। তাই আজ আমার গৌর হরি সুন্দর করে রাধা রানীর ভাবে সাজে সজ্জিত হয়ে আজ যে ফুলের ডালা নিয়ে ঠিক দুপুরবেলা রাধে দুপুরবেলা মধ্যাহ্ন সময়ে আজ ভক্তদের বলছে সখী গ ও সখী চলো চলো আজ আমরা সূর্য পূজা দিতে যাব। ভক্তরা মনে মনে ভাবছে না জানি প্রভুর আজ কোন ভাবের উদয়, দেখি প্রভু আর কি কি বলে। তা কি বলছে, হাতে ফুলের ডালা নিয়ে এইবারে চলে যাচ্ছে কেমন করে, একদম ধীরস্থির ভাবে যেমন নারীরা হেঁটে চলে যায়, আমার গৌর হরিও ঠিক সেইভাবে যাচ্ছে। হ্যাঁ কেমন, কামিনী কাম কলিত তো ছুমানস কামিনী কাম বলিত তো কামনা। কামিনী কাম কলিত যুব গতিও ছো গজ যিনি মন্দ মন্দ গতিও ছো গজ যিনি মন্দ মন্দ গতি কছু গজ যিনি মন্দ, গজ মানে কি হাতি মাগো, একেবারে হাতি যেমন ধীরে ধীরে হেঁটে যায় ঠিক সেইভাবে গতি অছু, তার গতিটা যেন সেই হাতিরই নেয়। গতি অছু গজ যিনি মন্দ, হেঁটে চলে যাচ্ছে। তবে কোথায় যাচ্ছে, আজ সূর্য পূজা দেবে বলে। রাধে। আজ আমার গৌর হরি সূর্য পূজা দেবে নাকি, তাই বলছে আমাকে ফুলের ডালিটা সাজিয়ে দাও, আমি পুজো দিতে যাব। কিন্তু পূজার ছলনায় কি করব জানো, আমার প্রাণনাথের দর্শন করব। হরি বল হরি বল। হরিব। তাই কি করেছে, আজ ঠিক দুপুরবেলায় কেমন ভাবে যাচ্ছে, এই এক হাত দিয়ে ঘোমটা টেনেছে, বাম হাত দিয়ে। বামাগতির স্বভাব কি, এ হাতে যদি কর্ম থাকে আর ঘরে যদি কেউ এসে যায়, গুণীজনে যদি কেউ এসে যায়, তাড়াতাড়ি করে আমরা এই হাতে কর্ম করলে এইভাবেই আমরা মাথায় ঘোমটা দিই, দিই না মা? আগে তো আরও বেশি ছিল, এখন কমে গেছে। আগে খুব ছিল, মাথা থেকে ঘোমটাই নামতো না, কিন্তু এখন তো আর দেখা যায় না, খুব কম। তবে আজ যাচ্ছে কেমন ভাবে, বলি দেখো, বাম ভুজহি বসনে মুখ ঝাপ হই। হরি বল হরি বল ধ্বনি। মুখ ঝাপয়ে বামহি নহি বসনে মুখ আরে বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চাই গৌরা, আরে বাম নয়নে ঘন চাই গোরায় আমার। বাম নয়নে ঘন চাই গোরায় আমার। কেউ দেখলো নাকি গো, কেউ দেখলো নাকি গো, দেখলো নাকি গো, কেউ দেখলো নাকি গো। বলছে আজ যদি গৌর হরি রাধা রানী সাজে, তাহলে তার মনে তো আরো একটা ভয় আছে। কি ভয়, যে আমি পুজো দিতে যাচ্ছি, আমার পেছনে আমার শাশুড়ি ননদি নেই তো, কৃষ্ণবাদিনী যারা দেখলো নাকি গো, আর কৃষ্ণ বাদী আজি দর্শনে বাধা হবে। হৃদয় গৌর হরি বল হরি বল। কেউ দেখিল নাকি ওই না দর্শনে বাধা কেউ হবে, দেখিল নাকি গো, আহা, দর্শনে বাধা কেউ হবে, দেখিল নাকি গো। কেউ দেখিল নাকি গো। তাই দুপুরবেলা তিনি চলে যাচ্ছে কেমন, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মাবি তনু বসনে আবতনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু। হ্যাঁ, মা যে দুপুরবেলায় যখন যাচ্ছে, কি সেজে যাচ্ছে, থাক থাক থাক, আজ সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে আরে কিশোরী, সেজেছে কিশোরী, গৌর কিশোর আমার সেজেছে কিশোরী। আরে গৌরী কিশোর আজি আমার। পূজা করিতে বংশীধারী, হৃদয় গৌর হরি বল হরি বল। আরে সেজেছে কিশোরী, ওই না পূজা করিবে বংশীধারী, আরে সেজেছে কিশোরী, আজ সেজেছে কিশোরী, আজ সেজেছে কিশোরী। তাই সুন্দর
করে কিশোরীর সাজে সেজে আজ বিলম্ব না করে সখীগণ সঙ্গে করে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ প্রভুর ভাবটি কেমন কেমন। এ রাধা মোহন চিতে অভিলাষ এ রাধা মোহন চিতে অভিলাষ সইচ রণজন পাই গো সইচ রণজন পাই গো। আর সইচা নিতাই গৌর হরি বল হরি বল। রণজন পাই গো সইচা রণজন পাই। আমায় দেখুন বাবা, মহাজন এত কাছে থেকে অনুভবের দ্বারা এই এত লীলা তানারা লিখেছেন, কিন্তু আজ তারা ভগবানকে এত কাছে পেয়েও বলছে আমার পাওয়া হলো না, আমার গৌরকে পাওয়া হলো না। তাই কার চরণ ধরছে? বলি কৃপা করো দয়াল আমায় কৃপা করো। নিতাই। হরি বল হরি বল। দয়াল নিতাই। বলি তোমার কৃপা গৌর যেন পাই, তোমার চরণে নিবেদন জানাই। নিতাই গৌর হরি বল হরি বল। তোমার চরণে দয়াল নিতাই নিবেদন তোমার কৃপায় গৌর যেন পাই। তোমার চরণে নিবেদন জানাই। আরে কৃপা করো দয়াল নিতাই। কৃপা করো দয়াল নিতাই, তোমার কৃপায় যেন আমি গৌর চরণ পাই। তাই আজ আমরাও সবাই নিতাই গৌরের চরণ ধরলাম। আজ এই গৌরগণের ভাবটা প্রকাশ করলো, তিনি সূর্য পূজা দিতে যাবেন আজ রাধারানীর ভাব নিয়ে। তাই মহাজন বললেন, দেখো দেখো এই রাধা মোহনে কহে চিতে অভিলাষ হে